হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, মানে রান্নাঘরের থেকে। তো চলো, আজ সকাল সকাল উঠে চলে এসেছি সোজা রান্নাঘরে। আজ তোমাদের সাথে তো রোজ শেয়ার করে যে আমি ঘরে কী কাজ করি, তো অবশ্যই আজ শেয়ার করব আমি রান্নাঘরের কিচেনেরটা, ঠিক আছে? তো চলো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর রান্নাঘর আজকে একটু পরিষ্কার করার আছে, এই জন্য একটু পরিষ্কার করে নেব। তো তার আগে একটু করে নিলাম হচ্ছে চা, তো চা খেয়ে নিয়ে তারপরে হচ্ছে বাদবাকি কাজগুলো করব। আর পাশে বসিয়েছি হাঁড়িতে একটু ভাত বসিয়ে দিয়েছি, কারণটা কী বলো তো, গ্যাসটা যেহেতু ফাঁকাই রয়েছে পাশের গ্যাসটা, তো এই জন্য ওই গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি। আর এখন করে নিচ্ছি হচ্ছে একটু পরোটা। তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে অল্প করেই করেছি, আর রুটি করা হয়েছিল, তো ওই জন্য পরোটাটাই করা হচ্ছে অল্প করে। আর এটার সাথে করব হচ্ছে আলু ভাজা। তো চলো পরোটাটা করে নিই। হালকা তেল দিয়ে ভেজেই করব, বেশি তেল দেবো না, পরোটার মধ্যে তো সেরকম বেশি তেল লাগে না, এই জন্য আর তেল দেবো না, হালকাই করবো। লুচি করবো ভেবেছিলাম, তো লুচি করতে অনেক পরিমাণে তেলটা লাগবে, তো সেই তেলটা আমার কাছে এখন ছিল না, তো তার জন্যই আর কি পরোটাই করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে অনেকক্ষণ ধরে মাখানো ছিল, তো তার জন্য মানে অনেকটা বেশি করে ফুলে গেছিলো, আর খেতে ভীষণ টেস্টি হয়েছিল। আর এই দেখো, এটা কি বলো তো, আমি এটা বেলতে গিয়ে পুরো হার্ট শেপের হয়ে গেছে। তো যাই হোক, এটা বেশ ভালোই হয়েছে, পরে দেখাবো তোমাদেরকে ভাজার পরে কেমন হয়েছে। তো আজ ভেবেছিলাম যে ব্লগ ছাড়বো না, তো ভালো লাগছিল না শরীরটা, তো এই জন্য তারপর ভাবলাম যে রোজ যেহেতু দিই ডেলি, আর মাঝে মাঝে দিই না, তো এই জন্য ভাবলাম আজকে একটু দিই বলে দিলাম ব্লগটা। তো অনেক কষ্টে ব্লগটা ছেড়েছি, কারণ আজ ভীষণ অসুস্থ লাগছিল, ভীষণ মাথা যন্ত্রণা করছিল, তো এই জন্য ভাবছিলাম দেবো না। তো তারপরে ভাবলাম যে এখন একটু ঠিক লাগছে, তারপরে আবার দিলাম। তো যাই হোক, ওই হার্ট শেপের যে রুটিটা বানিয়েছিলাম, তো তোমাদেরকে দেখালাম, ভীষণ সুন্দর হয়েছিল দেখতে কিন্তু। তো যাই হোক, ওইদিকে হচ্ছে আমি ভাত বসিয়েছিলাম, তো ভাতের মধ্যে একটু হাঁড়িতে চাল দিয়ে দিলাম। আর এইদিকে দেখো আলু ভাজা, আর বড় মশাই বলেছে পরোটার সাথে খাবে হচ্ছে আলু ভাজা, তো এই জন্যে আলু ভাজা দিয়েই খাবো। তো ভেবেছিলাম আলু চচ্চড়ি করব, তো চচ্চড়িটা করা হলো না, এদিকেও আলু ভাজাও দিয়েই করবো। আর ভাতটা আমার ওইদিকে হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে নিয়েছি। আর এই দেখো, এখন দেখাবো চলো। আর আলু ভাজা দিয়ে আগে টিফিনটা করে নিই, তারপরে হচ্ছে বাদবাকি কাজগুলো করে নেবো। আর এই দেখা, আলু ভাজা নিয়ে নিচ্ছি, আর এই রুটিটা হচ্ছে আমিই খাবো, তো ওর জন্য রেখেছি। ওকে থেকে উঠলে ওকে পরে দেবো, আর আগে আমি খেয়ে নিই। তো এই দেখো রুটিটা কেমন হয়েছে অবশ্যই বলো, মানে পরোটাটা কেমন হয়েছে অবশ্যই বলো। তো এই দেখো হার্ট শেপের, মানে এই রুটিটা ভীষণ সফট হয়েছিল, নরম, খেতে বেশ ভালো লাগছিল। তো এদিকে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করার পরে এখন কাটবো হচ্ছে লাউ ভাজা করব। তো এদিকে দেখো আমি লাউটা কাটবো। আর এটা হচ্ছে আমার জায়ের মেয়ে, তো আমার কাছে ও হচ্ছে এই ক্যামেরাটা দেখতে পেয়েছে, তো ওটাই ও বারবার করে ধরতে যাচ্ছিল, তো ওকে নিয়ে তো কাটতে অসুবিধা হয়েছিল, তো তারপরে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এরপরে আমি লাউটাকে ভাজা করব যেহেতু, তো তার জন্যই কড়াইয়ের মধ্যে দেব হচ্ছে পেঁয়াজ, লঙ্কা আর একটু পাঁচফোড়ন, তো ওটা দিয়ে আর সর্ষে তেল দিয়ে ভাজা করেছি। আর যেহেতু আলুর ভাজার তেলটা ছিল হলুদটা, তো ওই জন্য হলুদ হয়ে গেছে কড়াইটা, মানে পেঁয়াজটা ভাজার সাথে সাথে। তো এদিকে দেখো আমি ভাজা করে নেব লাউটা। আর এদিকে ভাজা করতে করতে না, পরে যে তোমাদের সাথে শেয়ার করব সেটা আর হলো না, কারণটা কি বলো তো, এরপরেই না কারেন্ট চলে গেছিলো, তো এই জন্যে আর তোমাদের সাথে কোনোটাই শেয়ার করা হলো না। আর কারেন্ট তো গেছে হচ্ছে 10:30টায় গেছিলো, আর এসছে সেই 12টা 12:30 নাগাদ, তো অনেক লেটে এসছে, তো রান্নাটা করতে লেট হয়ে গেছিলো আমার। তো ভাবলাম যে তোমাদের সাথে যেহেতু শেয়ার করব, তো একটু পরেই করলাম। আর বাদ বাকি কাজগুলো করে নিয়েছি, ঘরে যে কাজগুলো ছিল সেগুলো করে নিয়েছি, আর পরে আবার 12টার পর রান্নাটা করছি। কারণ যেহেতু এসে মিক্সারটা করা হয়নি, তো ভাবলাম শিলনোড়াতে করবো, তো শিলনোড়াতে আর করলাম না, মিক্সারেই করেছিলাম। আর এখন রান্না করবো হচ্ছে ডাঁটা, আলু, টমেটো। তো আলুটাকে ভালো করে মশলা দিয়ে কষে নিয়েছি, আর এটা হচ্ছে সজনে ডাঁটা আর টমেটোটা পরে দিচ্ছি, যাতে এটা মানে কী বলে, ডাঁটাটা যাতে গুঁড়ো না হয়ে যায়, এই জন্য আমি পরে দিলাম। আর জল দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে আমার
আলু চচ্চড়ি, মানে সজনে ডাঁটা আলু দিয়ে তরকারি। আজকে তরকারিটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল খেতে। আর এখন আমি করবো হচ্ছে রান্নাঘরের এগুলো পরিষ্কার, অনেক দিন ধরে পরিষ্কার করবো ভাবছি, আর সময় উঠতে পারছি না, করতেই পারছি না। তো ভাবলাম আজকে একটু সময় আছে, আজ একটু কাজটা করেই ফেলি। তো দেখতেই পাচ্ছ আমি এইগুলোকে ভালো করে মুছে নেব। আর এইগুলো যেহেতু কী বলো তো, নিচের টাইল ছোট ছোট, পোকাগুলো এর মধ্যে থেকেই যাচ্ছে, বেরোচ্ছেই না। তো যাই হোক আমি পরিষ্কার করে নিয়েছি এগুলো। আর আমরা ছোট্ট, যেহেতু আমাদের রান্নাঘরটা সেরকম বড় নয়, যে ছোট্ট অল্প জায়গার মধ্যে আমরা কীভাবে রান্না করি সেটাই আর কি। আর সেরকম আর আমাদের কাছে তেমন কোনো মশলাও নেই যে আমরা যে দেখাবো। তো আমরা যেটুকুই রান্নার জন্য ব্যবহার করি অতটুকুই রয়েছে, তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর এগুলোকে একবারে ভালো করে মুছে মুছে তুলে দেবো, যাতে যতই মুছি না কেন কী বলতো, আমরা রান্না তো সবসময় প্রতিদিনকার এগুলো রোজকার লাগে, তো হাতে যেহেতু তেল থাকবে, তো তেল তো হাতে লেগেই যায়। তো এইগুলো আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। আর এখন সবগুলো ভালো করে সাজিয়ে রাখবো। আর সাজাতে গোছাতে তো সবাই চাই, তাই না? তো তার জন্য তো সামর্থ্য লাগে। তো আশা করি পরে হবে যখন, অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে? আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে পাশে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার এই ভিডিওটা প্রথমবার দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর এভাবে আমার পাশে থেকো, তোমরা পাশে থাকলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো। আর ওইদিকে তো আমার উপরের থাকটা তো পরিষ্কার হয়ে গেছে। আর এখানে শুধু দুটোর একই রয়েছে, মানে রাখার উপরে একটা নিচে। আর উপরে তো রান্নাই করি। আর এইগুলোতে কী বলতো, এখানে এতটা কাল হয়ে গেছে কী করে, তো সবাই এটাই হয়তো ভাবে। এখানে কী বলতো, ডেলি যেহেতু ইউজ করা হয়, আর এখানে ডলছি মানে ঘষছি, কিছুতেই উঠছে না। আমি সার্ফের জল দিয়েই করছি, এগুলোকে মুছেছি, তো উঠছেই না। তো আর কী করবো বলো, এগুলো হচ্ছে আগের থেকে ছিল এরকম, তো উঠাতে পারিনি। তবে যতটুকু উঠেছি অতটুকুই করেছি, আর বেশি পারিনি উঠাতে। ঘষছি, অনেকক্ষণ ধরে ঘষেছি, উঠছিল না, তো ওরকমই রেখে দিয়েছি। বললাম থাক, তো আর পরে করবো না। আর ওখানে কাগজ বিছানো, তো কাগজ বিছাতাম, কারণটা কী হলো তো, এখানে না কাগজ বিছালে যেহেতু থালা বাসন রাখা হয় তো নিচে, আর ওখানে ভিজে যাবে, তো ডেলি ডেলি ইউজ করা হয়, আর ওখানে আবার রাখলে পরে নোংরা হয়ে যাবে, এই জন্য আর রাখা হয়নি। আর এটা হচ্ছে আমরা ভাত যে রাখি না, তরকারিগুলো যেখানে রাখি ওটার ওপরে একটু মশলাগুলো ছিল, লবণ কোটো, জিরে, হলুদ, সেইগুলো ছিল। তো যাই হোক, আমার রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে এবার ঝাড় দিয়ে মুছে নিলে আমার সব কাজ কমপ্লিট হয়ে যাবে। আর এই কী বলতো, রান্না করার পরে যদি তুমি এভাবে গুছিয়ে পরিষ্কার করে নিতে পারো তাহলে না বেশ ভালো লাগে রান্নাঘরটা। আবার পরে কখন এসে করবো এই ভেবে আর করা হয় না। তো যাই হোক, এদিকে হয়ে গেছে আমার ঝাড় দেওয়া, এবার আমি এগুলোতে মুছে নেব, তাহলে রান্নাঘরের কাজ কমপ্লিট। আর বাসন কিছুটা রয়েছে, তো ওই বাসনগুলো ধুয়ে নিলে হয়ে যাবে। তো তারপরে মেয়েকে স্নান করানো রয়েছে, খাওয়ানোর রয়েছে। আজ ভীষণ কষ্ট হয়ে গেছে আমার, আজ এটাই করতে করতে আমার 2:30 বেজে গেছে। তো 12টার মধ্যে আমি রান্না বসিয়েছি, গোছাতে পরিষ্কার করতে আমার 2:30টার মতো বেজে গেছে। আর খাওয়া দাওয়া করতে করতে আমার 3টেই বেজে গেছে। তো যাই হোক, আর এই দেখো সজনে ডাঁটা আলু টমেটো দিয়ে তরকারি গরম গরম নামিয়েছি। তো দেখতেই পাচ্ছ। তো চলো কী কী রান্না করছি আজকে তোমাদের সাথে শেয়ার করি। ওটা তো ছিল সজনে ডাঁটা আর আলুর তরকারি, আর এটা হচ্ছিল কলা আলু টমেটো দিয়ে তরকারি, আর ওখানে হচ্ছে লাউ ভাজা, আর এখানে হচ্ছে পটল আলু ভাজা। আর ডাল করেছিলাম, তো ডালটা শেষ হয়ে গেছে সকালেই। তো সকালে যদি বড় মশাইকে দিয়েছিলাম, তো আর আবার খেয়েছে, ওইগুলো জন্য শেষ হয়ে গেছে, আর রাখা হয়নি। আর এরপরে চলে এসেছে হচ্ছে সোজা করার পরে এখন যে থালাগুলো এখন যে রান্না করলাম সেগুলো এখন ধুয়ে নেব, তাহলে আমার কাজ হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। তো চলো। আর এখন প্রচণ্ড রোদ দিচ্ছে। আর আজ সকালে কিছুক্ষণের মধ্যে মানে মেঘলা এত পড়েছিল, আর হালকা বৃষ্টিও পড়েছিল কিন্তু। তো তারপর কাপড় চোপড় যেহেতু বাইরে মেলা ছিল, তো ওগুলো আমি ঢুকালাম। তো তারপরে দেখছি আবার পরে এত রোদ দিচ্ছে, মনে হয় কি যেমনকার তেমনই হয়ে গেছে। এটার আর কি করা যাবে। তবে আজকে মানে সেরকম আর গরম নেই, তবে হালকাই রয়েছে, মানে হালকা গরম সেরকম নয়। তবে আজকে ওয়েদারটা বেশ ভালো। তো আমার ওইদিকে সমস্ত কাজ কমপ্লিট, এবার আমি স্নান টান করে নেব। তো তার আগে দেখো শাশুড়ি মা শ্বশুরমশাই স্নান টান করা হয়ে গেছে, তো ওনাদেরকে আগে দিয়ে তারপরে আমি খাবো।
তো ওনাদেরকে এখন ভাত দিয়ে দেবো আর এদিকে শ্বশুরমশাইকে দিয়ে দেবো। সজনে ডাঁটা, আলু তরকারি, আর এদিকে হচ্ছে সমস্ত কিছু দিয়ে দিয়েছি এখানে। আর এখানে রয়েছে হচ্ছে খিচুড়ি, আর মেয়ের জন্য হচ্ছে ডিম। তো আজকে মেয়েকে দেবো হচ্ছে খিচুড়ি আর ডিম। এটা হচ্ছে স্কুল থেকে দিয়েছিল। এখানে হচ্ছে সকালে স্কুল থেকে এসে, তো এই খিচুড়িটা ও এখন খাবে। আর কী বলতো, সাদা ভাত ও খেতে চায় না, তো এই জন্য ওকে খিচুড়ি আর ডিম ভাত দেবো, তো ওটাই ও খাবে। আর এদিকে দেখো দিয়ে দিয়েছি, ওখানে বসে বসে খাবে। আর এখানে হচ্ছে শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি ওনাকে, আর শ্বশুরমশাই ওনাকেও দিয়ে এসেছি, আর ওনারা এখন খেয়ে নেবে। আর মেয়ে হচ্ছে সস দিয়ে ভাত খাবে, ওই জন্য ঠাকুমা হচ্ছে সস দিয়ে ছিঁড়ে দেবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকুই, দেখার জন্য কোনো ভিডিওতে।